নমস্কার বন্ধুরা, চলে এলাম আজকে নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে। আর তোমরা দেখতেই পাচ্ছ মাছ দাদা মাছ কাটছে, বড় একটা লম্বা মাছ। এই মাছটার নাম কি তোমরা কেউ জানো? আমি তো ছোট ছোট বক মাছ দেখেছি, এরকম বড় বড় বক মাছ কিন্তু দেখিনি। বাজারে এই বড় বক মাছটা দেখে জিজ্ঞাসা করতেই বলল এটা বক মাছ। আর বাবুর ফ্রেন্ডের বাবু মাছ বলতেই পুকুসোনার ফ্রেন্ডের মাও নিচ্ছিল এই মাছ, আমাকে বলল নে, খেতে কিন্তু বেশ ভালো। তাই আমিও একটা মাছ নিয়ে দাদাকে দিয়ে কাটিয়ে নিয়ে চলে এলাম। আর এইভাবে বড় বড় করে পিস করেই কেটে দিয়েছিল। মাছটা বলেছিল একটু হালকা ভাজতে, খুব বেশি ভাজতে না। মাছটা মোটামুটি হালকাভাবে ভেজে নিলাম। দেখো ঠিক এরকমই মাছটা ভেজেছি। আর খেতে কিন্তু খুব খুব সুস্বাদু মাছটা। ঝোলটাও কিন্তু দারুণ দারুণ টেস্ট হয়েছিল বন্ধুরা। আর রান্নাটা তো খুব একটা ঝামেলাই নাই, নর্মাল যেরকম মাছের ঝোল করি ঠিক সেভাবেই মাছের ঝোলটা করে ফেলেছিলাম। মাছগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নাই, অল্প মিডিয়াম ভেজে নিয়েছিলাম। পেঁয়াজের মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিয়েছিলাম। আর তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা বড় সাইজের টমেটো, টুকরো টুকরো করে কেটে। আর বেশ ভালো করে টমেটো আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, দেখতেই পাচ্ছ বেশ লাল লাল কালার হয়ে গেছে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 ইঞ্চি মতো আদা বাটা। আদা বাটাটা একটু হলেই তার মধ্যে এবার আমি দিয়ে দিয়েছি 1 চামচ ধনের গুঁড়ো। আর তারপরে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো আর 1.5 চামচ মতো জিরের গুঁড়ো। আর পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু জল। যেহেতু আমি সব গুঁড়ো মশলা দিলাম, তাই একটু জল দিয়েই মশলাটাকে কষাবো। আর জলটা অতি অবশ্যই কিন্তু একটু গরম জল দিয়ে মশলাটা কষাতে হবে, তাহলে কিন্তু মাছের ঝোলের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আর এর মধ্যে দেখো আমি সরু সরু করে সিম আর দিয়েছি 2-3টে পেঁয়াজ কলি দিয়ে এবার আমি কিন্তু লবণটা দিলাম। প্রথমে লবণটা দিইনি, তাহলে কিন্তু ভাজাটা একটু যখন ওই মশলাগুলোর সাথে এই সবজিটা ভাজলাম খুব একটা ভালো হতো না, জল বেরিয়ে যেত তাই। আর এখানে দেখো একটা কাটা কাঁচা টমেটো আমি এইভাবে টুকরো টুকরো করে দিয়ে দিলাম। আর মশলাটা দেখেই তোমাদের মনে হচ্ছে যে বেশ সুন্দর কিন্তু টেস্টি একটা ঝোল হবে। আমার তো তাই মনে হচ্ছিল, তোমাদের কি মনে হচ্ছে আমি ঠিক জানি না। অতি অবশ্যই এইভাবে একবার এই বক মাছ এনে খেতে পারো বন্ধুরা। আর কমেন্টে আমাকে জানিও তোমাদের কীরকম লাগলো আমার এই নতুন রেসিপিটা। ভালো লাগলে অতি অবশ্যই একটু বেশি বেশি করে লাইক কমেন্ট করে দিও। ফেসবুক থেকে দেখলে এই পেজটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এবার দেখো আমার কষানোর পরে মাছগুলোকেও কিন্তু একটু ভালো করে মশলাগুলোর সাথে কষিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়েছি। খুব বেশি ঝোল হবে না, তাই জন্য কিন্তু 1 বাটি জলেই আমার হয়ে গেছে। আর দেখো টকবক করে ফুটে গেছে, মাছের ঝোল আমার কমপ্লিট একদম। আর ওপর থেকে ধনেপাতা দিয়ে নামিয়ে দিলাম। চলো বন্ধুরা, দেখা হবে এবার নতুন কোনো ভিডিওতে।